হাই, আমার নাম ডগি। 2015 সালের জুলাই মাসে আমাকে প্রথম আনা হয়েছিল সরকার পরিবারে। তারপর থেকে সারনেমটাও আমার হয়ে গেল ডগি সরকার। হি। এত আনন্দতে ছিল সবাই, যার জন্য ডেটটাই ভুলে গেছে। দেখেছো আমি কত কিউট না, আর কত মজা করে হাই তুলছি। আর আমার সাথে আমার একটা বোনও জুলি, তাকে আর একটা পার্টিতে রাখা হয়েছিল। আমি বুঝতে পারিনি, আমি কেমন ভয় ভয় পেতাম। তারপরে সবার সাথে আমার পরিচয় হয়ে গেল। এবার আসো আমার পরিবারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার মা বাবা। আমার মা আমাকে যখন প্রথম দেখেছিল খুব বকেছিল, তোমরা খারাপ ভেবো না আমার মাকে। তারপরে আমার মা আমাকে অনেক ভালোবাসতো, কাছে নিত না, আদর করতো না, কিন্তু অনেক ভালোবাসতো তাও। আর এটা হচ্ছে আমার দুই দিদি, একটা পুজো দিদি, একটা মিষ্টি দিদি। আর এটা হচ্ছে আমাদের অর্ণব দাদা। আমার বার্থডে মান্থে এই দাদাটাও হয়েছিল, সেম এজ জানো আমাদের। তারপরে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। দেখো আমি বাবার কোলে কি সুন্দর আদর খাচ্ছি, আর ছবিটা কি মিষ্টি উঠেছে না। দেখো জুলি তখন কত ছোট্ট, আমি দেখছি বাচ্চা মতো পুজো দিদির গান শুনছি। তোমরাও শোনো একটু পুজো দিদির গান। ওই যে প্রথমে আলাপ করালাম, এটা হচ্ছে কি জুলি। তোমরা কিন্তু আবার ভেবো না ও বড় বলে আমার থেকে বড়, আমরা কিন্তু টুইন। এটা আমার আর একটা দিদি আর অর্ণব দাদা। আমাকে সেলফিতে না নিলেও আমি কিন্তু ঠিক চলে এসেছি, দেখো ওই যে পেছনে। জানো তো আমাদের বাড়িতে অনেক বড় করে শিব পুজো হয়। আমি সারা রাত চেয়ারের উপর বসে বসে পুজো দেখি, সারা রাত পুজো হয় আমি দেখি। এই দেখো বৃষ্টি দিদি আমাকে নিয়ে সেলফি তুলছে। দেখো দেখো বৃষ্টি দিদিকে কেমন পাগলের মতো লাগছে না। আর আমি ওই যে চেয়ারে বসে আছি, সারা রাত পুজো দেখছিলাম না, তাই একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো আমাকে বৃষ্টি দিদি কত সাজাতো, আমারও সাজতে খুব ভালো লাগতো। তার জন্য তোমাদের সাথে কতগুলো ছবি শেয়ার করলাম। বলো তো দেখে আমাকে কেমন লাগছে। দেখো বৃষ্টি দিদি আমাকে কত আদর করছে। এটা হোলির সময় জানো। এই দেখো আমি মা বাবার সাথে ছবি তুলেছি দোলের দিন। জানি আমাদের দোল খেলা মানা, তাই বলে মজা করবো না বলো তো তোমরা। তারপরে বাবার বাইকে উঠে আমি কতগুলো পোজ দিয়ে দিয়েছি হিরোর মতো। সরি আমি তো হিরোইন। এই ছবিগুলো দেখেও বলতে ভুলো না আমায় কেমন লাগছে। এই দেখো আমি বাবাই দাদা চশমাটা কেড়ে নিয়ে দুজনে মিলে ছবি তুলেছি, বলতে ভুলো না কেমন লাগছে আমাদের। দেখো আমায় নিয়ে বেশি দিদি কত সুন্দর পোজ দিয়ে ছবিগুলো তুলছে। আমায় কিন্তু একটাও দেখাবে না, নিজে সব একা একা দেখবে। এই দেখো বৃষ্টি দিদি আবার আমাকে ফুলের মালা দিয়ে কি সুন্দর সাজিয়েছে, এটাও কিন্তু বলতে ভুলো না আমায় কেমন লাগছে। আমি শুধু সাজাতোই না, ওই যে কি বলে না ইনস্টাগ্রামে রিলস, ওই রিলসও বানাতো আমায় নিয়ে। তোমরা একটু দেখো। এই দেখো আবার আমাকে মুক্তোর মালাও পরিয়েছে। এই ছবিটা রাত 2টোর সময় বৃষ্টিতে যখন খুব কষ্ট হতো, তখন আমার কাছে এসে কেঁদে কেঁদে সব কথা বলতো, আমিও লক্ষ্মী বাচ্চার মতো শুনতাম। এই নাও আমায় নিয়ে আর একটা রিলস তোমরা দেখো। কিছু আমি নাকি বইও পাখি, ভালো লাগে বলো এসব শুনতে, তাও কি করবো বলো, খুব ভালোবাসতো তো ওরা। ব্যাস রিলস বানানো শেষ। এবার আমাকে নিয়ে দেখো কত আদর করছে। দেখো বৃষ্টি দিদির মতো আমারও কত বড় বড় চুল হয়েছে। জানো আমার একবার লেজে রেড কালার করে দিয়েছিল, কি যে ভালো লাগছিল আমায় দেখতে, সবাই বলেছিল, কিন্তু ছবিটা না আর খুঁজে পাচ্ছি না। জানো তো বৃষ্টিতে যখন ছাদের উপরে ভিডিও করতে যেত, যতক্ষণ ভিডিও করতো ততক্ষণ আমি থাকতাম। গরমের মধ্যে ভিডিও করতো, আমি ততটা টাইম থাকতাম। কতবার তো অজান্তে ক্যামেরার সামনেও চলে এসেছিলাম। ওই দেখো আমি পেছনে ঘোরাঘুরি করছি, দেখছিলাম, পাহারা দিচ্ছিলাম কেউ দেখছে নাকি আমার বৃষ্টি দিদিকে। তারপরে দেখো আমাকে নিয়ে কত সুন্দর সুন্দর ছবি তুলতো নাচের মধ্যেও। এই ছবিটা আমার বৃষ্টি দিদির খুব ফেভারিট একটা ছবি, তাই এখানেও অ্যাড করে দিলাম। এটা আমার ছোট মাসি, অনেক আদর করতো আমায়। আর এটা আমার বৃষ্টি দিদির বেস্ট ফ্রেন্ড, একদিনে দেখো কতটা আপন করে নিয়েছে। এটা আমার বাবা যখনই গাড়ি নিয়ে আসতো আমি তখনই গেটের সামনে চলে যেতাম বাবাকে দেখার জন্য, কোলে ওঠার জন্য। গাড়ির হর্ন বাজলেই আমি চলে যেতাম। তারপরে যখন বৃষ্টি দিদি কলেজ যেত, বৃষ্টি দিদিকে গেট পর্যন্ত আগে দিতাম, আবার যখন কলেজ থেকে আসতো আমি আবার গেট থেকে নিয়ে আসতেও যেতাম। কত লক্ষ্মী বাচ্চা ছিলাম না আমি। তারপর বৃষ্টি দিদি নাচের জন্য আলতা পরতো, আমাকেও সুন্দর করে পরিয়ে দিত। सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ।
चलो ना सास रंगे और मैं हूँ। তারপর আমাদের বাড়িতে একদিন হঠাৎ করে একটা মেম্বার অ্যাড হলো, তার নাম মানু। মানুকে আমি একদম দেখতে পারতাম না, কি করব, তবু ভালোবাসতে তো হবেই। আমিও বড় দিদি, ও আমার ছোট্ট ভাই, তবুও আমার ভালোবাসা কমে যায়নি। দেখো কত সুন্দর আদর করছি দুজনকে। খালি আমার সাথে বদমাইশি করতো, দেখো কি করেছে আমায়। আমার একটা কাছের বন্ধু ছিল, আমায় খুব ভালোবাসতো, একদম বকতো না। ও যখন গাড়ি নিয়ে আমার গেটের সামনে আসতো, আমি দৌড়ে ঘর থেকে চলে যেতাম ওর কাছে আদর খাওয়ার জন্য। তারপরে একদিন আমাকে আমার বেস্ট ফ্রেন্ড তার বাড়িতে ঘুরতে নিয়ে গেল। দেখো অচেনা বাড়ি দেখে আমি কেমন করছিলাম, চারিদিকে দেখছিলাম। দেখো আমাকে আয়নার সামনে আবার দাঁড় করিয়ে রেখেছিল। ও না না, আমি তো নিজেই দাঁড়িয়েছিলাম, আমি নিজেকে দেখছিলাম, কি সুন্দর লাগছে না আমায় দেখতে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আবার ছবি তুলতে এসেছিল আমার সাথে। তারপর রোজ সকালে বাবার সাথে আমি পেপারও পড়তাম। দেখো মানুকে আমি পছন্দ করতাম না, তাও আমাকে জোর করে করে মানুষের সাথে ভাব করাতো। দেখো রাগ আমার করছে, বাবা আমাকে আদর করছিল বলে আদর করে বললা বাবা। আগে আগে আমার দিকে তাকাচ্ছিল, তো কি আমি তো আদর খাবই, তুই রাগের আগে যা ভাগ। তাকাচ্ছে, কি হয়েছে আমি তো মুনি? আমার বাবার আদর খাবই, ও তুই যা মুনি, ভাগ। আদর করে না তোমারে মুনি? আদর করে না? জানো আমার মা যখন পুজো সন্ধ্যা দিত, তখন আমি দুয়ারের সামনে বসে থাকতাম, আমাকে কখন মিষ্টি দেবে খেতে। জানি মিষ্টি খাওয়া বারণ আমাদের, কিন্তু তবুও আমি তো খুব মিষ্টি পছন্দ করতাম, তাই না? তাই আমাকে প্রত্যেক দিন একটু একটু করে মিষ্টি দিত, বেশি দিত না। দেখতে দেখতে 10টা বছর পূরণ হয়ে গেল। আমি জানতাম না এটা শেষ পুজো হবে, আমি আর কোনোদিনও এই বাড়ির শিবরাত্রি দেখতে পারবো না। এই দেখো মানু আর আমি, এটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার বেস্ট ফ্রেন্ডকে আমি আর দেখতে পারবো না। আমার একটাই আফসোস, আমার বেস্ট ফ্রেন্ড আর আসলো না আমার কাছে শেষবারের মতো। জানো আমি খুব পছন্দ করতাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সেলফি তুলতে। দেখো কি সুন্দর আমরা পোজ দিয়েছি। এই যে সেই রাত, 27শে জানুয়ারি 2025, আমি চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। আমি নিজেও জানতাম না আমি চলে যাব। দেখো আমাকে কত আদর করছে। দেখো আমার জোর করে কত খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি খেতেই পারছিলাম না। একটুখানি খাও 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 খাবি না খেলে তোমার পেট ভরবে কি করে? তোমার খিদা পাচ্ছে না? সোমবার রাত 3:30 আমি সবাইকে ছেড়ে মহাদেবের কাছে চলে গেলাম। তোমরা সবাই প্রার্থনা করো আমার পরিবারের সবাই যেন খুব সুস্থ থাকে, আমি আবার কোনো না কোনো রূপে তাদের কাছে জানি ফিরে আসতে পারি। তোমরা সবাই অনেক প্রার্থনা করো। জানো তো আমাকে পাড়ার সবাই ভালোবাসতো, সবাই আমার জন্য কান্না করেছে, আমি সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমায় কেউ দেখতে পাচ্ছিল না। তোমরা সবাই অনেক ভালো থেকো, আমিও ভালো থাকবো। আমার জন্য তোমরা প্রার্থনা করো, ভালোবাসা নিও তোমরা। টাটা। ইতি তোমাদের ভালোবাসা ডগি, আর আমার মা আমাকে ভালোবেসে ডাকতো ডগাই।